শেরপুর ঝিনাইগাতীতে যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না এক গৃহবধূ। মোহাম্মদ বিল্লাল হোসেনের তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। শেরপুরে যৌতুক লোভী স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর ঘর করতে পারছে না এক গৃহবধূ হালিমা আক্তার উপজেলা নলকড়া ইউনিয়নের গুমরা গ্রামের মরহুম হজরত আলীর কন্যা। জানা গেছে, গত 7 বছর পূর্বে হালিমা আক্তারের বিয়ে হয় একই গ্রামের বাদল মিয়ার ছেলে সুহেল রানার সাথে। অভিযোগে প্রকাশ, বিয়ের সময় সুহেল রানাকে 2 লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছে। তাদের দাম্পত্য জীবনে একজন কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে যৌতুক লোভী সুহেল রানা ও তার পরিবারের সদস্যরা আরও 2 লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে হালিমা আক্তারকে চাপ দিতে থাকে। ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মামপট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয়ে এশা ডেকোরেটর চেয়ার। হালিমা আক্তারকে চাপ দিতে থাকে। কিন্তু গৃহবধূ হালিমা আক্তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় তার উপরে নেমে আসে স্বামী ও শাশুড়ির ও অন্যান্য লোকজনের অমানবিক নির্যাতন। এক পর্যায়ে সুহেল রানা গত প্রায় 2 বছর পূর্বে হালিমা আক্তার ও তার সন্তানকে বাবার বাড়িতে রেখে যায়। গত 2 বছর ধরে সুহেল রানা স্ত্রী সন্তানের ভরণ পোষণ করছেন না। বর্তমানে সন্তানসহ বিধবা মাতা রাশিদা বেগমের ঘরে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছে হালিমা আক্তার। গত 30 সেপ্টেম্বর সুহেল রানা হালিমা আক্তারের বাবার বাড়িতে এসে পুনরায় আরও 2 লাখ টাকা যৌতুক হিসাবে দাবি করেন। কিন্তু হালিমার মা রাশিদা বেগম সুহেল রানার দাবি মেটাতে না পারায় সুহেল রানা উত্তেজিত হয়ে শ্বশুরবাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন। এক পর্যায়ে হালিমা আক্তারকে মারধর করেন। পরে হালিমা আক্তার বাদী হয়ে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। অপরদিকে সুহেল রানা ও তার পরিবারের লোকজন হালিমা আক্তার ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। ফলে হালিমা আক্তার ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আল-আমিন বলেছেন, ভিকটিমের একটি অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।